ছাড়িয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আজকে আমরা এসেছি মিনি কক্সবাজার। এই যে আমার আম্মু নৌকা চালাচ্ছে, ওই যে সুন্দর সানসেট। আমরা এখন সানসেট এনজয় করব। আমিও নৌকা চালাবো এখন, কিন্তু আমার ভিডিও করার কেউ নাই। এই যে আমার হাতের বৈঠা, এই যে আম্মু মিনি কক্সবাজারে এসে নৌকা চালাতে পেরে এত খুশি, সেটা তার হাসি দেখেই প্রকাশ পায়। অ্যাকচুয়ালি আম্মু বিক্রমপুরের বিল দেশের মেয়ে, তো তারা নৌকা চালাতে অনেক পছন্দ করে। যেহেতু আমি তার মেয়ে, সো আমিও একটু নৌকা চালাতে পারি, অত ভালো না, বাট কিছুটা পারি। আর এখানে এসে আমি আর আম্মু একসাথে বোটিং করতে পেরে অনেক ভালো লাগতেছিল। মানে মায়ের সাথে একটা কোয়ালিটি টাইম ইজ মাস্ট ফর এভরিওয়ান। এখানে আম্মু ঘুরতে ঘুরতে তার একটা প্লেস চোখে পড়ে, আর আমাকে বলতেছিল এখানে নিয়ে যেতে। বাট এখানে যাওয়ার পর আমি জানি না সামনে কি ছিল, কেমন বুদবুদ বুদবুদ করতেছিল পানিগুলা। আমি ভয়ে তাড়াতাড়ি নৌকা ব্যাকে নেওয়ার চেষ্টা করি, দেন আমরা অন্যদিকে যাই। আমি এত ভালো নৌকা চালাতে পারি না, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার নৌকা কখনো সোজা চলেই না, খালি ডানে বামে মুভ করে। আমি ভালো নৌকা চালাতে পারি না, কিন্তু আমার বোটিং করতে অনেক ভালো লাগে। আমি যখনই গ্রামে যাই, এই যে আমার নৌকা ডানে বামে হওয়া শুরু হয়ে গেছে। আমি যখনই গ্রামে যাই তখনই আমি মানে পানি দেখলে, পুকুর বা কোনো জায়গায় বোট দেখলে আমার খুব চালাতে মন চায়। আর আমার আম্মু এরকম, সো আমি আর আম্মু দেখা যায় মাঝে মধ্যে গ্রামে গেলে সুযোগ পেলে বোটিং করি। এটা আমাদের একটা হবি বললেও চলে। আমি খুব এনজয় করি পানি, আর পানিগুলো এত সুন্দর, এত পরিষ্কার, আমার দেখে মন চেতেছিল আমি এখনই ঝাঁপ দিই। বাট আমি ভালো সাঁতারও জানি না, সাঁতার না জানার কারণে আমি ঝাঁপও দিতে পারিনি, নাহলে আমি সত্যি সত্যি ঝাঁপ দিতাম। আর এখানে পানি অনেক গভীর ছিল, যতটা আমার মনে হচ্ছিল আমার বইটাও মাটি টাচ করতে পারতেছিল না। তাহলে বুঝাই যায় যে ভালোই পানি উঠছে, যেহেতু বর্ষাকাল। তো আপনারা যারা বোটিং করতে চান, ভালো বোটিং করার প্লেস খুঁজছেন, তারা মিনি কক্সবাজারে অবশ্যই আসতে পারেন। এখানে এই রেস্টুরেন্টে অনেকগুলো বোট আছে, পর্যাপ্ত অ্যামাউন্টের বোট আছে, অনেকগুলো বোট। এমনিতেও পুকুর, এটা পুকুর বলে নাকি আমি জানি না, বিল যাই হোক ছিল, তারপরও ঘাটেও তাদের অনেকগুলো বোট রিজার্ভ ছিল। সো হিউজ অ্যামাউন্ট অফ বোটস, কোনো সমস্যা হবে না যদি অনেক মানুষও আসে তাদের জন্য। বাট প্রাইজিংটা আমার কাছে অনেক বেশি লাগছে, সেটা আমি ভিডিওর শেষে জানিয়ে দিব কত টাকা পড়ছে কি। বাট আপাতত তো আপনারা ভিউ এনজয় করেন, এত সুন্দর, মানে চারদিক বাতাস, আর প্রাণীর স্রোতও অনেক ছিল। মানে একটা অসাধারণ বিকেল যেটা বলে, সেটা আমরা এনজয় করছিলাম। এই পর্যায়ে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছিল, সো পানির স্রোতই আমাদের ঘাটের দিকে নিয়ে আসছিল। আম্মু অনেক চেষ্টা করতেছে যাতে বোট আমাদের কিনারায় না নিয়ে যায়, তাহলে আমাদের তাড়াতাড়ি বোট থেকে নাইমা যেতে হবে। আর আমি এখানে রেস্ট করতেছি, আমি আর টানবই না। আমাদের একদম ঘাটে নিয়ে আসছে। সুন্দর লাগতেছে না?
সানসেটের ভিউটা এতই সুন্দর ছিল, আমি অনেকক্ষণ সানসেটটা এনজয় করছিলাম। আচ্ছা, এই পর্যায়ে জানিয়ে দিয়ে আমাদের কস্ট কীরকম পড়েছিল। বোটে আমাদের আধা ঘন্টার জন্য টাইম দেওয়া হয়েছিল, যেটা ছিল 200 টাকার। সো আপনারা যে কোনো বোট নিতে পারেন আধা ঘন্টার জন্য 200 টাকা। তারা এর প্রাইস কমায় না, আমি জানি না, আমাদের দুই মেয়েকে দেখেই তারা প্রাইস কমায় না নাকি আমি সেটাও জানি না। বাট এর পাশাপাশি রেস্টুরেন্টে অনেকগুলা বাচ্চাদের খেলার জায়গা ছিল, অনেক রাইডস ছিল যেগুলা বড়রাও এনজয় করতে পারে, দোলনা, ড্রাগন ট্রেন, আরও অনেক কিছু। আপনাদের যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসতে পারেন, ওরা খুব এনজয় করবে, কারণ এত রাইডস বাচ্চাদের আমার মনে হয় না যে হাজার হাজার টাকা খরচ করে কিডস ল্যান্ডে নিয়ে যাওয়া বেটার। আমার মনে হয় এখানে নিয়ে আসা বেটার, অনেক রাইডস আছে। আর এখানে একটা বোটিংয়েরও আমি জায়গা দেখলাম বাচ্চাদের জন্য, সেফ প্লেস, খুব অল্প পানিতে বোটিং করানো হয়। আমার জিনিসটা খুব ভালো লেগেছে। আর এটা আরেকটা যেটাতে আমি উঠতে পারি না, বাট আমার খুবই এই গেমটা খেলতে মন চায়। আমার এই লাফানো জিনিসটা অনেক পছন্দ। এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা এখান থেকে মুভ করছিলাম আর দেখছিলাম কী কী রাইডস আছে। আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা সেখান থেকে চলে আসি। বাট আপনারা এনজয় করতে পারেন, অনেক রাত পর্যন্ত এই জায়গায় ভিড় থাকে। আর এটা আরেক দিনের ফুটেজ, যেটা হচ্ছে সেম রেস্টুরেন্টে ঠিক অপোজিটেই মেলার মতো একটা প্লেস। এখানেও অনেক রাইডস আছে, এখানে কিছু কিছু ইউনিক রাইডসও আছে, আপনারা সেগুলোও ট্রাই করতে পারেন। এদিন গিয়েছিলাম বালুর মাঠে একটু হাঁটার জন্য, সামনে খুবই সুন্দর বালুর মাঠ ছিল, বাচ্চারা খেলাধুলা করছিল, ক্রিকেট খেলছিল। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা একটা পুকুরের সন্ধান পাই, যেটা খুবই সুন্দর ছিল, অ্যাবান্ডন্ড একটা প্লেস ছিল। এখানে মানুষের ভিড় তেমন ছিল না, আর এত দূর থেকে বোঝাও যায় না এখানে পুকুর আছে। আম্মু তো খুব সানসেট এনজয় করছিল, এটাও সানসেটের টাইমেই আমরা গিয়েছিলাম। আকাশে প্লেন উঠছিল, চারদিকে হইচই। এখানে আমি সামথিং ফিশি দেখতে পাই, একটা ছেলে আর একটা মেয়ে কী জানি করতেছিল। আমার প্লেইং জোন দেখার থেকে তাদের কাহিনী দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। আপনারা আসতে পারেন, এখানে অনেক খাবার দাবার আছে, অনেক গেমও খেলতে পারবেন। আর এটার পাশে আর একটা পার্ক হয়েছে, আমি এটাতে যাইনি বিকজ এটাতে বেশিরভাগ বাচ্চাদের রাইডস, তো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন। এই তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। এই জায়গাটা কোনাপাড়ার থেকে 5 মিনিট লাগে। আপনারা যাত্রাবাড়ি থেকে বা ড্যামরার সাইড থেকে কোনাপাড়া এসে সেখান থেকে শেখবাড়ির উদ্দেশ্যে আসলেই আপনারা এই প্লেসটা পেয়ে যাবেন। কোনাপাড়া থেকে ঠিক 5 মিনিট টাইম লাগে। আর সেদিন বিকালটা তো অসাধারণ ছিল, আমরা সেই পুকুরের থেকে তো সানসেট এনজয় করছিলাম, রাস্তাতেও আমরা এত সুন্দর আকাশ দেখতে পেয়েছিলাম, মনোমুগ্ধকর। এরকম সুন্দর দিন, সুন্দর পরিবেশ, আর তার সাথে মায়ের সাথে এত এনজয়মেন্ট, মানে অসাধারণ একটা লাইফ। আই লাভ দিস টাইম, অনেক সুন্দর। অনেক দিন পর আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড দিলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।